সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে আমরা সর্বপ্রথম চেষ্টা করেছি একটু শান্ত হন ভাইজান, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। রাহেলাকে ছাড়া আমি কোনোদিন একা থাকিনি। ঠিক আছে তোরা বস, আমি চাচিকে বলে আসি। শোন, চাচিকে বলতে হবে না, আজ তুই চা বানাবি আর আমরা খাবো। কি বলিস সাগর? ইমন, তুই মৃত্যু বিশ্বাস করিস? করি কেন? এমনি তপু, জন্ম মৃত্যু আসলে এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো বিশ্বাস করতেই হবে, এগুলো ঘটে। কি অদ্ভুত না, একটা মানুষ এই হাসছে খেলছে, আবার কিছুক্ষণ পরেই নাই। তোর কি মার কথা মনে পড়ছে? আমার কারো কথা মনে পড়ে না। তবু জীবনকে একটু সহজ ভাবতে শেখ, তোরই লাভ হবে। আমি পারি না। তুই সাফাত ভাই যেভাবে চিন্তা করিস, জগৎটা আসলে মোটেও সেরকম না। যেখানে দারিদ্র আছে, ক্ষুধা আছে, কষ্ট আছে, সেখানে কবিতার স্বপ্ন দিয়ে কোনো লাভ হয় না। এটাও তো একটা সংগ্রাম না? হতে পারে। হ্যাঁ দিদি, কেমন আছো তুমি?
আপনি কেমন আছেন স্যার? তার আগে তুমি কেমন আছো সেটা জানা আমার জন্য খুব দরকার। আসলে খবরটা আমি শুনেছিলাম, আমারই টেলিফোন করা উচিত ছিল, কিন্তু ভাবলাম যে ঝড়ঝাপটা তুমি একাই সামলাও না, দেখা যাক। আমি ভালো আছি গুড, ভেরি গুড। স্যার। কাল আমাকে একটু সময় দেবেন? কেন, কোনো দরকার? আমার জন্য দরকার। ও দরকার হলে নিশ্চয়ই দেবো। কাল আপনার সাথে দেখা করে আমি সব বলবো। ওকে, বাই বাই। রে তপু, তুই কি বাড়ি যাবি না? ভাল লাগছে না স্বাগত ভাই, আজকে এখানটায় থাকি। মানে সেটা কি উচিত হবে? মানে অ্যাটলিস্ট এই সময়টা ফ্যামিলির সবার সাথে থাকা উচিত। স্বাগত ভাই, এটাও একটা সিম্পল ফ্যামিলি ইনভলভমেন্ট। আমি থাকলেও ওরা সামলে নেবে, না থাকলেও নেবে। এই ধরনের ইনভলভমেন্ট আমার ভালো লাগে না। কিন্তু তোর ভালো না লাগলেও তো অন্যদের ভালো লাগতে পারে তুই পাশে থাকলে। মানে তুই তিথির কথা ভাব না, সে ছোট মেয়ে, তোর ছোট বোন, তুই পাশে থাকলেও অনেক সাহস পাবে। স্বাগত ভাই, মানুষ সাহস, শক্তি এই সমস্ত সঞ্চয় করে তার পরিবেশ থেকে। এটা হচ্ছে মানুষের ধর্ম। একটা যুদ্ধের কথা ভাবেন, একটা যোদ্ধা তার সাহসটা সঞ্চয় করে কিন্তু তার পরিবেশ থেকে। সে যদি কখনো ভাবতো তার আশপাশে কেউ আছে কি না আছে, তাহলে কিন্তু সে যুদ্ধ করতে পারতো না। সে শুধু তলোয়ারটা নিয়ে ছোটে, কখনো দেখে না তার আশপাশে কে আছে। যদি সেটা দেখতো সে তাহলে অনেক আগেই মারা পড়তো। আমাদের জীবনটাও তো একটা যুদ্ধের ময়দান, আর আমরা এক একজন এক একটা যোদ্ধা।
আমি একবার ভেবেছিলাম তোমার মাকে দেখতে যাব, কিন্তু ঠিক সময় করতে পারিনি, সরি। এনিওয়ে, একটা কথা কি জানো, মানুষের জীবন হচ্ছে পানির স্রোতের মতো, চলতেই থাকে। কখনো কখনো হয়তো দু একটা বড় পাথর স্রোতটাকে থামিয়ে দেয়, কিন্তু ক্ষণিকের জন্য। স্রোতের গতি পরিবর্তন হয় না, স্রোত তার আগের গতিতেই চলতে থাকে। আপনি আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার কথা বলবেন, যা বলবেন তাও আমি জানি বুঝি। তারপরও মা আমার কাছে অনেক বড় একটা অবলম্বন ছিল। আমি বুঝতে পারছি দিদি, কিন্তু সত্যটা কি জানো, মানুষের সবচেয়ে বড় অবলম্বন সে নিজে। আমি বুঝি, আমাকে বোঝাতে হবে না যে তুমি তোমার মাকে খুব ভালোবাসো, বাঁচতে। দেখো, আমি চাই না তুমি ভেঙে পড়ো। স্যার, আপনি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবেন? আমার সাথে বেড়াতে গেলে তোর মন ভালো হয়ে যাবে। ভালো না হলেও আমাকে একটু হালকা তো হবে। যাবেন? আমি আপনার পাশে পাশে থাকবো, আপনি আমার পাশে থাকবেন। আসলে শিল্প কি? আর্ট তো একটা মাধ্যম মতো, তাই না? তুমি তোমার শিল্পকর্ম দিয়ে, আর্টিস্ট তার শিল্পকর্ম দিয়ে কি করে, তার চেতনাকে প্রকাশ করে। তুমি কাজ করে যাবে এবং তোর কাজের মধ্যে দিয়ে কিন্তু তোমার ব্যক্তি চেতনা ফুটে উঠবে। আর এই চেতনা জন্ম হয় হচ্ছে মানুষের অভিজ্ঞতা থেকে, তার চিন্তা ভাবনা থেকে, আর হচ্ছে তার শিল্পবোধ থেকে। আমি কিন্তু আপনার সঙ্গে এখানে ঘুরতে এসেছি, আপনি কিন্তু এখানেও ক্লাস নিচ্ছেন। এটা ক্লাসের কথা না, আর্ট নিয়ে এ ধরনের কথা সবসময় বলা যায়। এটা আসলে বলতে পারো তুমি আর্টের এক ধরনের চর্চা। আমি নিজেকে নিয়ে কিন্তু অনেক কনফিউজ, আমাকে দিয়ে আসলে মনে হয় শিল্পটিলো হবে না। কনফিউশনের কিছু নেই, আসলে আগে নিজেকে জানতে হবে। আর আর্ট তো অনেক পরের ব্যাপার, তুমি কাজ করে যাবে, সেটাই হচ্ছে বড় কথা। আমার নিজেকে জানার প্রয়োজন নেই। হ্যালো মামনি। হ্যালো বাবা, তোমার কথা খুব মনে পড়ছে, তাই লুকিয়ে লুকিয়ে তোমাকে ফোন করেছি। লুকিয়ে লুকিয়ে কেন মা? মাকে জানিয়ে ফোন করলে মা বকে। ও আচ্ছা, বাবা, তুমি কি আজকে একবার আসবে? ঠিক আছে, বিকেলে আসবো। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ মামনি, রাখো, বাই। নিশ্চয়ই বৃষ্টি। হ্যাঁ, চলো আজকে বরং উঠি, অন্য আরেকদিন ঘুরবো। কে? এটা কি তপুরের বাসা? হ্যাঁ, ও কি বাসায় আছে? আমি ওর ফ্রেন্ডসকে জানাবো। না, ও তো বাসায় নেই, আসো ভিতরে এসো। আজকে জানো না, আসো চলে যাচ্ছি। না না, আসো বসো। অ্যাকচুয়ালি ওর কোনো সেলফোন নেই তো, তাই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তাই বাসায় চলে এসেছি।
খুব ভালো করেছো। আশ্চর্য, উপর এত সুন্দর একটা বান্ধবী আছে আর আমি জানতামই না। হ্যাঁ, কি খাবে বাবা? নো থ্যাঙ্কস, কিছু খাবো আজকে। হুম, কিছু খাবে না, এটা তো হয় না। চা তো খাবো। তা খাওয়া যেতে পারে। বস, আমি চা বানিয়ে আনি। আজ তো তোমার আসার কথা না, এর আগেও তুমি বহুবার এমন করেছো। না মানে হঠাৎ এরকম পুতু পুতু করে আমার সামনে কথা বলবে না। কি হয়েছে? না, বৃষ্টি ফোন করলো। বৃষ্টি তোমাকে ফোন করলো আর অমনি তুমি চলে আসার ছুতো পেয়ে গেলে? ও ফোন করলে তোমাকে চলে আসতে হবে? আচ্ছা, ইনফ্যাক্ট বৃষ্টি তো আমারও মেয়ে না। হ্যাঁ, তোমার মেয়ে। এই জন্যই সপ্তাহে একটা দিন তুমি ওকে তোমার কাছে নিয়ে যাও, যাও না? যাই। পুরো একটা দিন তোমাকে তোমার মেয়ের জন্য আমি দেই না? ঠিক আছে, আর আসবো না, এখন থেকে শুধু শুক্রবার আসবো। এরকম কথা তুমি আগেও বলেছো, এবার যেন মনে থাকে। বসো তুমি, আমি বৃষ্টিকে পাঠিয়ে দিচ্ছি। কেমন আছো আপনি? মা তোমাকে অনেক বকেছে তাই না? হ্যাঁ, একটু বকেছে। তাতে কি, আমি সব কানে দিই না, ঠিক আছে না? যে তোমার চকলেট, তোমার কথা না আমার সবসময় মনে পড়ে। মনে পড়লে সাথে সাথে তুমি আমাকে মনে পড়লে টেলিফোন করবে আমাকে। তুমি আসলে যে মা তোমাকে বকা দেয়, মার বকা তোমার খারাপ লাগে না? লাগে, একটু খারাপ লাগে, কিন্তু তোমাকে না দেখলে যে আমার খারাপ লাগে। দেখি দাদু কিন্তু বড় হয়েছে।